আওয়ামী লীগের থেকে যেটি জানানো হয়েছিল বারবার যে এই এই দাবির সাথে শেষ পর্যন্ত তারা নত হয়েছিলেন, যে একমত, কিন্তু একটা পর্যায়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন বক্তব্যে ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেন, কিংবা তারা পরবর্তীতে আবার বলেছেন যে রাজাকার তারা বলেননি, কিন্তু ওই উদ্ধৃতি ছাত্রদেরকে ব্যাপকভাবে ক্ষোভে মানে উস্কে দেয় যে এটি হতে পারে না। এত তুচ্ছ তাচ্ছিল্য করে, এত দম্ভ দেখিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি এইভাবে বলতে পারে না। আন্দোলনকারীরা যখন এটি বলছিলেন, তখন আস্তে আস্তে ছাত্রদের এই যে এখন বাল বানাইতে আসেননি, কি করতে আসছেন? লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই, চুরি করে আমার তো এটি আসলে ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। 24-এর আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত যে রূপ, সেটি আসলে এইভাবেই রূপ নেয় যে গণভবন ছাত্র জনতার দখলে চলে যায়, এবং যে সরকার, আওয়ামী লীগ সরকার, যারা এই 2024-এর 7ই জানুয়ারি যারা শেষ নাগাদ যারা সরকার গঠন করে, তারা এসে শেষ পর্যন্ত এই ছাত্র জনতার হাতে দিয়ে